আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখছেন ফেসবুক মার্কেটিং এর উপর বেসিক থেকে অ্যাডভান্স ক্লাসগুলো। অলরেডি আপনারা ৩ টা ৪ টা ক্লাস দেখেছেন। আজ আপনারা দেখবেন ফেসবুক মার্কেটিং এর উপরে ৫ম ক্লাস। তো আজ আমরা ফেসবুকের আরো কিছু অ্যাডভান্স কিছু অপশন আছে সেগুলো আমরা দেখব এবং পরবর্তীতে আজকে সহ আগামী আরেকটা ক্লাস হবে। টোটাল ফেসবুক মার্কেটিং এর উপরে ৬ টা ক্লাস হবে এবং ৬ টা ক্লাসের মাধ্যমে আমরা ফেসবুক মার্কেটিং এর যে বিষয়গুলো আছে সবগুলো শেষ করে দিব। তো আমি আমার আ ফেসবুকে আসলাম। আসার পরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে আজকে ফেসবুকে যে অ্যাড ক্যাম্পেইন গুলো দিতে হয় আমরা সেই বিষয়গুলো আছে এবং পরবর্তীতে আরেকটা যে ভিডিওটা করব সেই ভিডিওতে আমরা হচ্ছে আপনাদের ফেসবুকে যে বিজনেস ম্যানেজার আছে সেই বিজনেস ম্যানেজার কি করে কাজ করতে হয় আমরা সেই বিষয়গুলো দেখিয়ে দিব। আচ্ছা, এটা বিজনেস ম্যানেজার হবে না, আমি লিখেই দিচ্ছি। আপনি প্রথমে এখানে আসবেন, ফেসবুকে লগ ইন করার পর এখানে একটা ডট কম এর পরে স্ল্যাশ দিয়ে লিখবেন বিজনেস অ্যাডস ম্যানেজার। যদি আপনি অ্যাডস ম্যানেজার লেখেন, লেখার পরে দেখতে পারবেন যে যেখান থেকে আপনি অ্যাডভান্স ভাবে অ্যাড ক্যাম্পেইন দিতে পারেন সেটা আসবে। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে বাম পাশে একটা বার আছে। তো এখান থেকে এটা এক্সপেন্ড করবেন। তো করার পর দেখতে পাচ্ছেন যে এখানে ২ টা অপশন আছে এবং যদি অনেক অপশন চান তাহলে এই যে এখানে যে আ টুলস এর যে চিহ্নটা আছে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন পাবেন। তো অলরেডি এখান থেকে আপনাদের প্রত্যেকটা বিষয় দেখানো হয়েছে যেগুলো কাজ করতে যে অনেক দরকার হয়। তো এখন এখান থেকে আমরা যেটা আজকে দেখব যে এই যে অ্যাড ক্যাম্পেইন তৈরি করার জন্য যে বিষয়গুলো আমাদের দরকার হয়। তো ১ম এ আমি যেটা করছি যে এখানে দেখেন লেখা আছে। তো এখানে কিছু বিষয় আছে যেটা আপনাদের ১ম এ বলে রাখি যে এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমার অ্যাডস মানে অ্যাকাউন্ট। প্রত্যেকটা আসলে অ্যাকাউন্ট দরকার হয়। প্রত্যেকটা অ্যাকাউন্টের আন্ডারে মূলত কাজ করতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে ২ টা আছে। একটা হচ্ছে কোডার টাইম জোন। এটা বিজনেস ম্যানেজারে তৈরি করেছি। বিধায় এখানে এটা দেখতে পাচ্ছেন। আর আরেকটা আছে সেটা হচ্ছে যে এখানে এটা সবারই থাকে। যদি আপনি Facebook আইডি ওপেন করে থাকেন তাহলে এটা কিন্তু ডিফল্ট ভাবে সবারই থাকবে। আচ্ছা, এখনো আপনাদের প্রেজেন্ট নেওয়া হচ্ছে না। আমরা প্রেজেন্ট পরে নিব। তো এই হচ্ছে বিষয়। এজন্য যদি আপনি আরো অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি করে থাকেন তাহলে পরে এখানে দেখতে পাবেন। তো এরপরে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে এখানে আপডেট দেওয়ার জন্য এটা আপডেট দেওয়ার জন্য এটা হচ্ছে ডিসকার্ড রয়েছে। এটা হচ্ছে রিভিউ এন্ড পাবলিশ। এটা আসলে এই অ্যাড এর জন্য। এখানে ডেট, মান্থ, টাইম এবং এখানে ৩ টা জিনিস আছে যেটা হচ্ছে একটা আছে ক্যাম্পেইন, যে এটাকে ক্যাম্পেইন বলা হচ্ছে। এটা হচ্ছে অ্যাড সেট এবং এটা হচ্ছে অ্যাড। এখন এই ৩ টা বিষয়ের সমন্বয়ে কিন্তু অ্যাড ক্যাম্পেইনটা করা হয় এবং এখানে কিছু বিষয় আছে যে এই যে এখানে কিছু বিষয় দেখতে পাবেন। এই যে এখানে দেখেন যদি আমি এটা স্ক্রল করি আরো কিছু বিষয় দেখতে পাচ্ছেন যে আপনি যে অ্যাড গুলো রান করবেন এই অ্যাড গুলো কেমন হবে, কেমন রিচ হচ্ছে, রেজাল্ট কি আসছে, বাজেট কত, ইমপ্রেশন কত, যাবতীয় সব বিষয়গুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। তো এখন আমি ১ম এ ক্রিয়েট লেখা যেটা আছে আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে মোট ১১ টা, ৩ টা, ৬ টা, ৯ টা এবং ১০, ১১ টা। এখানে ১১ টা টোটাল অবজেক্টিভ দেখতে পাচ্ছেন। তো অনেক সময় দেখবেন এখানে লেখা থাকে অবজেক্টিভ, অনেক সময় লেখা থাকে গোল। যে আপনি ফেসবুকে যে অ্যাড ক্যাম্পেইনটা দিতে চান আসলে কেন দিতে চান? আপনার উদ্দেশ্যটা কি? আপনার অবজেক্টিভটা কি? সেটা আপনাকে অবশ্যই এখান থেকে আগে সিলেক্ট করে নিতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। এরপরে দেখতে পাচ্ছেন এখানে একটা রয়েছে যেটা হচ্ছে ইউজ এক্সিস্টিং ক্যাম্পেইন। এটার কাজটা হচ্ছে যদি আপনার অলরেডি ফেসবুকে যদি অ্যাড ক্যাম্পেইন করে থাকেন এবং পরবর্তীতে যদি আপনি সেটা আবার ব্যবহার করে যদি আবার আপনি দিতে চান অ্যাড ক্যাম্পেইন তাহলে সেক্ষেত্রে এটা দেখতে পাচ্ছেন যে এখানে ৪ টা আছে। এই ৪ টাই কিন্তু এখানে শো করছে। তো সেটা যদি আপনি আবার চান ওটা পুনরায় অ্যাড ক্যাম্পেইন করার জন্য, রান করার জন্য, তো সেক্ষেত্রে আপনি এখানে এসে করতে পারেন। অথবা আপনি যদি চান নতুন করে করবেন তাহলে এখানে। এখন এখানে দেখেন এটাকে কিন্তু ৩ টা ভাগে বিভক্ত করা হয়েছে। যেমন দেখেন ১ম এ অ্যাওয়ারনেস, এরপরে কনসিডারেশন এবং এটা হচ্ছে কনভার্সন। কোনটা আসলে কি কাজে ব্যবহার করা হয়? এটা হচ্ছে একটা প্রতিষ্ঠান একদম ১ম অবস্থা থেকে যদি আপনি শুরু করতে চান, একদম নতুন, সেক্ষেত্রে হচ্ছে এটা ইউজ করতে হয় এই ২ টা। এরপরে আপনার অলরেডি প্রতিষ্ঠান আছে এবং আপনি তাদের কাছে বিভিন্ন প্রোডাক্ট সেল করতে চান, তো সেক্ষেত্রে হচ্ছে এই যে এটা। প্রোডাক্ট সেল করা বা বিভিন্ন লিড কালেকশন করা, অ্যাপস ইনস্টল করা, ভিডিও ওয়াচ টাইম বাড়ানো, মেসেজ মানে প্রোডাক্ট সেল করার জন্য এটা করা হয়। আর কনভার্সনটা হচ্ছে যে অলরেডি আপনার স্টোর ছিল
এবং এর আগেও আপনি প্রোডাক্ট সেল করেছেন এবং পুনরায় আপনি চাচ্ছেন তাদের কাছে পণ্য সেল করতে। তো সেক্ষেত্রে আপনি কনভার্সন যেটা আছে এটা আপনি ইউজ করতে পারেন। মানে ৩ টা ক্যাটেগরি। এটা হচ্ছে একদম শুরুর অবস্থায়, এটা হচ্ছে অলরেডি আছে স্টোর, প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন সেটা। আর এটা হচ্ছে অলরেডি আপনার স্টোরটা তৈরি করা আছে, সেল হয়েছে, আপনি পুনরায় যাচ্ছেন আবার ওটাকে আপনি প্রোডাক্ট ক্যাম্পেইন এর মাধ্যমে প্রোডাক্ট সেল করতে। আপনি সেটাও কিন্তু এখানে কনভার্সন এর মাধ্যমে আপনি ট্র্যাকিং করে আ অডিয়েন্স রিটার্গেটিং এর মাধ্যমে আপনি কাজগুলো এখান থেকে করতে পারেন। তো এখন প্রত্যেকটার কিন্তু নির্দিষ্ট কিছু বিষয় আছে যে কোনটা কখন ইউজ করবেন। তো এটা কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে। আপনাকে যদি একজন বায়ার বলে যে আমি এই উদ্দেশ্যে কাজটা করতে চাই, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে যদি পরিপূর্ণ ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি কখনোই কোনো বায়ারকে কিন্তু সন্তুষ্ট করতে পারবেন না এবং আপনি কিন্তু কাজ নিতে পারবেন না। তো সেক্ষেত্রে আমি প্রত্যেকটা একবার করে বলে দিচ্ছি কোনটা কি কাজ করতে হয়। অথবা আপনি যদি এখানে যে বিষয়গুলো দেওয়া আছে যদি আপনি এখান থেকে করেন, এই যে এখানে আপনি যদি ক্লিক করেন বা এখানে না, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু কথা লেখা আছে। তো এছাড়া এই কথাটা আপনি যদি এখান থেকে কপি করে যদি Google এ সার্চ করেন তাও কিন্তু আপনি এই বিষয়গুলো জানতে পারবেন। তো এখন ব্র্যান্ড অ্যাওয়ারনেস টা কখন ইউজ করা হয়? ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানেটা হচ্ছে আপনার যদি কোনো নতুন প্রতিষ্ঠান হয়ে থাকে, আপনি চাচ্ছেন যে একটা প্রতিষ্ঠান দাঁড় করাবেন। এখন এই প্রতিষ্ঠান সম্পর্কে যেহেতু একদমই আগে ছিল না, একদম নতুন প্রতিষ্ঠান, কোনো মানুষ জানে না এই প্রতিষ্ঠানটা বাংলাদেশে অলরেডি বাংলাদেশে বা যেকোনো কান্ট্রিতে আগে কোনো অ ছিল কিনা। তো সেক্ষেত্রে যদি সবাইকে আপনি আপনার প্রতিষ্ঠান সম্পর্কে জানাতে চান, তো সেক্ষেত্রে আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেস এই এড ক্যাম্পেইনটা আপনি চয়েস করে আপনি কাজটা করতে পারেন। অথবা রিচ যেটা আছে আপনি সেটাও ইউজ করতে পারেন। তো ২ টার মধ্যে কিছু পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে যদি ব্র্যান্ড অ্যাওয়ারনেস আপনি এটা সিলেক্ট করেন তাহলে অ্যা আপনি যে এড ক্যাম্পেইনটা দিবেন, এই এড ক্যাম্পেইনটা কিন্তু একই এড একই ব্যক্তির কাছে আপনার একই দিনে ২ বারও দেখাতে পারে। আবার ৪ দিন পরেও দেখাতে পারে অথবা ৭ দিন পরেও দেখাতে পারে যদি সেটা রানিং থাকে। তার মানে হচ্ছে যে একই এড একই ব্যক্তির কাছে বারবার দেখাতে পারে। এটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে এটা হয়ে থাকে। আর যদি আপনি রিচটা নিচে যেটা দেওয়া আছে রিচ আপনি যদি এটা যদি সিলেক্ট করেন তাহলে শুধুমাত্র একজন ব্যক্তির কাছে এই অ্যাডটা শুধু একজনের কাছে একবারই যাবে এবং পরবর্তীতে আর সেটা ওই ব্যক্তির কাছে আর শো করবে না। তো এটা হচ্ছে রিচের কাজ। এরপর যেটা দেওয়া আছে এটা হচ্ছে ট্রাফিক। ট্রাফিকটা হচ্ছে আপনার যদি কোনো একটা ওয়েবসাইট থাকে, আপনি চাচ্ছেন যে আপনি একটা Facebook এর মাধ্যমে একটা এড ক্যাম্পেইন করলেন এবং আপনার Facebook থেকে আপনার অডিয়েন্সটা নিয়ে বা ট্রাফিকটা নিয়ে আপনার ওয়েবসাইটে তারা নিয়ে যাবে এবং সেখান থেকে তারা কি করবে? প্রোডাক্টটা ওই ওয়েবসাইটে যাওয়ার পরে তারা ক্রয় করবে। তো সেক্ষেত্রে আপনি এই ট্রাফিকটা ইউজ করবেন। এনগেজমেন্টটা ইউজ করা হয় আপনার পেজে যেন আপনার যে পোস্টটা থাকবে আপনি যেটা শেয়ার করলেন যেন অনেক বেশি লাইক হয়, অনেক বেশি শেয়ার হয়, কমেন্ট হয়। এনগেজমেন্ট বলতে মূলত এগুলো বোঝায়। তো সেক্ষেত্রে আপনি এনগেজমেন্ট এটা ইউজ করতে পারেন। অ্যাপ যেটা আছে, যদি আপনার কোনো অ্যাপস থাকে, সেটা হচ্ছে Google অ্যাপস হতে পারে, এটা আপনার Play Store হতে পারে, তারপরে Android এর যে অ্যাপস এর আছে সেটা হতে পারে। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই অ্যাপস দেখবেন যে অনেক সময় আমরা দেখি, আমরা Facebook এ অ্যাড ক্যাম্পেইন দেখি এই অ্যাপস এর উপরে। তো ওখানে দেখেন নিচে লেখা থাকে যে ইনস্টল। বিভিন্ন গেমস এর ক্ষেত্রে এটা বেশি দেখি, বিভিন্ন গেমস এ রিলেটেড যে ইনস্টল করতে বলা হয়। এরপরে আছে ভিডিও ভিউ। যদি আপনার YouTube এর কোনো ভিডিও বা আপনার পেজের কোনো ভিডিও যদি আপনি বেশি আ আমরা আ কোনো একটা জায়গা থেকে নয়েজ আসছে, আপনারা এটা মিউট করে নিবেন। যদি কোনো কথা থাকে তাহলে অবশ্যই আনমিউট করে কথা বলবেন। আর যদি কোনো কিছু না বলতে চান তাহলে আনমিউট করে রাখবেন। মানে মিউট করে রাখবেন। কখনোই বলে দিবে না। যদি বায়ার বলে দিবে তাহলে আপনার কাজটা কি? তাই বলেন? বায়ার কিছুই বলে দিবে না। বায়ার বায়ার আপনাকে বায়ার শুধু বলে দিবে যে তার উদ্দেশ্যটা কি, সে কি করতে চাচ্ছে। সে চাচ্ছে একটা প্রোডাক্ট সেল করতে। ঠিক আছে? সে চাইবে একটা প্রোডাক্ট সেল করতে। তো সেই প্রোডাক্ট সেল করার জন্য কোন অবজেক্টিভটা গ্রহণ করতে হবে সেটা তো বায়ার বলে দিবে না। সেটা আপনাকে নির্ধারণ করে নিতে হবে। আর বায়ারের কাছ থেকে যে ইনফরমেশন গুলো দরকার আপনার সেটা আপনি বায়ারের কাছ থেকে চেয়ে নিবেন। যে আপনি এই ইনফরমেশন গুলো আমাকে দেন। আপনার কোনো ওয়েবসাইট আছে কিনা? আপনার প্রোডাক্টের নামগুলো কি? বা আপনি এর আগে কোনো এড ক্যাম্পেইন দিয়েছেন কিনা? হ্যাঁ? আপনার বাজেট কত? আপনার লোকেশন কি? আপনি কোন অডিয়েন্স আপনি টার্গেটিং করতে চান?
এই বিষয়গুলো আপনি তাকে বলে বলে তার কাছ থেকে নিবেন। সে কিন্তু আপনাকে বলে দিবে না। অনেকে আছে বলে দেয়, একবারে সব ডিটেইলস দিয়ে দেয়। অনেকে আছে কিন্তু এগুলো দিবে না। বিষয়টা বুঝতে পারছেন? তো আচ্ছা। তো এখন কথা হচ্ছে যে বায়ার যদি সবই যদি জানে, অনেকে আছে সময়ের অভাবে কিন্তু বায়ার অন্যকে দিয়ে কাজটা করিয়ে নেয়। অনেকে আছে যে একজন ব্যক্তি তো আর সব বিষয়ে এক্সপার্ট না। তো সেক্ষেত্রে তারা আপনাকে টাকা দিবে, আপনি কাজটা করে দিবেন। সে শুধু আপনাকে বলে দিবে যে এই কাজগুলো আমার করা লাগবে, আপনি করেন। এখন আপনি কোনটা করবেন, কার জন্য কোনটা পারফেক্ট হবে সেটা তো আসলে আপনার দায়িত্ব। কারণ আপনাকে তার বিনিময়ে একটা টাকা দেওয়া হবে। বিষয়টা কি আপনি বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার কাজ। আর এজন্যই মূলত বারবার বলা হয় যে আপনি আগে শেখেন, শেখার পরে কাজ করেন। আপনি মার্কেট প্লেসে যদি এখন অ্যাকাউন্ট করেন, যদি কাজটা না জানেন, কি হবে জানেন? আপনি আমাকে নক দিবেন। আমাকে না নক দিলে আপনি কোনো বড় ভাইকে নক দিবেন অথবা ছোট ভাইকে নক দিবেন, কোনো বন্ধুকে নক দিবেন যে আমি এই কাজটা পেয়েছি কিন্তু করতে পারছি না বা বাহির কি বলছে আমি বুঝতে পারছি না। তো এটাই সচরাচর হয়ে থাকে যারা কাজটা আসলে সুন্দর করে প্র্যাকটিস করে না তাদের ক্ষেত্রে। তো যাই হোক আমরা কাজে ফিরে যাই। সবকিছু বায়ারের। আচ্ছা, এরপরে সবকিছু বায়ারের। বুঝি নাই, আবার বলুন। সবকিছু জিজ্ঞাসা করে নিতে হয়। আচ্ছা, তা কেন করতে হবে? আচ্ছা, আপনি একটু অপেক্ষা করেন। আমরা এটা দেখিয়ে নিই। দেখানোর পরে আপনি বিষয়টা ক্লিয়ার হবেন। ঠিক আছে? এটা এখন যেটা আলোচনা করছি এটা দেখাই। দেখানোর পরে আপনি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো যেটা বলছিলাম আপনারা সবাই মিউট করে নিন। এরপর দেখতে পাচ্ছেন যে ভিডিওটা বললাম, এবার লিড জেনারেশন। তো লিড জেনারেশন বলতে যেটা বোঝায় যে বিভিন্ন ব্যক্তির বিভিন্ন ইমেইল, ফোন নাম্বার, ঠিক আছে? এগুলো কালেক্ট করা। সাপোজ আমি একটা বিজনেস করি, মনে করেন যে রিয়েল এস্টেট বিজনেস করি। এখন এই রিয়েল এস্টেট বিজনেস করতে গেলে যেসব মানুষের দরকার হয় এই ব্যবসাটা করার জন্য, আমি চাইবো যে তাদের বিভিন্ন ইনফরমেশন, বিভিন্ন ফোন নম্বর, ইমেল এগুলো কালেক্ট করে রাখতে, যেন তাদের সাথে আমি কন্টাক্ট করতে পারি এবং আমার ব্যবসার জন্য আমি কি করতে পারি, মানে ব্যবসাটা আরো ভালোভাবে করতে পারি, প্রফিট আর্ন করতে পারি। এরপরে দেওয়া আছে মেসেজ। আপনি আপনার যদি কোনো ওয়েবসাইট না থাকে, আপনি চাচ্ছেন যে মেসেজের মাধ্যমে আপনি বিভিন্ন আপনার ফেসবুকে যেমন বাংলাদেশে যেটা হয়ে থাকে ম্যাক্সিমাম, যে তার একটা পেজ আছে বিজনেস পেজ, এবং বিজনেস পেজে বিভিন্ন প্রোডাক্ট উনি শো করে। শো করিয়ে বিভিন্ন সময় লাইভে আসে, এটা ওটা এসে পোস্ট করে এবং প্রোডাক্ট সেল করে। তার কোনো ওয়েবসাইট নাই। তো সেক্ষেত্রে আপনি চাইলে মেসেজের মাধ্যমেও কিন্তু এটা আপনি বিভিন্ন ব্যবসা-বাণিজ্য করতে পারেন। তো সেক্ষেত্রে আপনি মেসেজ নিতে পারেন। কনভার্সনটা হচ্ছে আপনি রিটার্গেটিং করার ক্ষেত্রে ইউজ করতে পারেন কনভার্সন। এছাড়া আরো কিছু কাজ আছে কনভার্সন, যেমন আপনি ওয়েবসাইটে যদি আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, ওই ওয়েবসাইটে কয়টা প্রোডাক্ট সেল হচ্ছে, কয়টা প্রোডাক্ট সেল হচ্ছে না, কারা কিনছে, সবকিছু আপনি যদি সুন্দর করে রেখে দিতে চান, সেক্ষেত্রে আপনি কনভার্সন পিক্সেলের মাধ্যমে কাজটা করতে পারেন। তো পিক্সেলটা আমরা দেখাবো। অবশ্যই আগামী আগামী যে ক্লাসটা আছে আমরা এটাই দেখাবো। এরপরে আছে ক্যাটালগ। তো ক্যাটালগ সেলটা হচ্ছে এটা যে সমজাতীয় যে পণ্যটা, সাপোজ মনে করেন যে আপনার যদি একটা আ আ কি বলে? আ মনে করেন যে পোশাকের, ড্রেসের যদি বিজনেস হয়, তো এখন ড্রেস তো বিভিন্ন কোয়ালিটির হয়, বিভিন্ন ছোট বড় হতে পারে। যারা শিশু আছে, মধ্যবয়সী বা বৃদ্ধ বা ছেলে-মেয়ে, এই যে আলাদা, আলাদা এই প্রত্যেকটার জন্য আলাদা, আলাদা ক্যাটালগ তৈরি করতে হয়। সেই ক্যাটালগের ভিতরে সমজাতীয় পণ্য রেখে আপনি সেটা কিন্তু বিজনেস করতে পারেন। এটার মাধ্যমে মানে সুন্দর করে মানে সুশৃঙ্খলভাবে সাজিয়ে ইমেজগুলো পরিপাটি করে দিয়ে আপনি Carousel এর মাধ্যমে কাজটা করতে পারেন এই ক্যাটালগের মাধ্যমে। তো ক্যাটালগটা আপনাদেরকে দেখানো হয়নি। এটা স্কিপ করেছি কারণ এটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম। আপনারা হয়তো জানেন অনেকেই। তো এটা হচ্ছে ই-কমার্স বা ই-কমার্স আমরা যেটাই বলি না কেন, তো এটা হচ্ছে ওটার সাথে রিলেটেড। এজন্য এটা দেখাচ্ছি না। এটা হচ্ছে যে স্টোর ট্রাফিক। এর মানে হচ্ছে যে আপনার মনে করেন ঢাকাতে একটা শপিং মল আছে এবং সেখানে আপনার দোকান আছে অনেকগুলো। আপনি চাচ্ছেন Facebook এ এড ক্যাম্পেইন করবেন, কিন্তু Facebook এ আপনি কোনো প্রোডাক্ট সেল করবেন না। আপনি চাচ্ছেন যে Facebook এর মাধ্যমে মানুষ জানুক যে আমার যে একটা স্টোর আছে অমুক জায়গায়। এবং এখান থেকে দেখবে, Facebook এ দেখবে এবং আমার স্টোরে যেয়ে তারা পণ্যটা ক্রয় করবে।
তো এই ক্ষেত্রে আপনি এই স্টোর ট্রাফিক যেটা আছে এটা আপনি সিলেক্ট করতে পারেন। তো প্রথমে যেটা আছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে নিচে দেখেন অনেকগুলো অপশন আছে, অপশনাল। এটা আমরা এখান থেকে সিলেক্ট করছি না, আমরা কন্টিনিউ যেটা আছে কন্টিনিউ করছি। আচ্ছা, ক্যাটালগটা আমরা স্কিপ করছি, এজন্য বললাম না। ক্যাটালগটা আমরা পরে যদি জানতে চান আমরা পরে বলবো, ঠিক আছে? ওটা আমরা দেখাবো না, ওটা এই জন্য আলোচনা করছি না। তো এরপরে দেখি আমরা প্রথমে যেটা আসলাম, আসার পরে এই যে এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছেন, যেটা আগেই বলেছি। একটা আছে ক্যাম্পেইন, অ্যাড সেট এবং অ্যাড, তিনটা বিষয় আছে। তো এখান থেকে আমরা বর্তমানে আছি হচ্ছে নিউ ক্যাম্পেইনের মধ্যে। তো এখানে আসার পর আপনাকে প্রথমে একটা এখানে নাম দিতে হবে, এই যে এই জায়গাটায় আমি এখানে দিচ্ছি যে ওয়ান ক্যাম্পেইন লিখলাম। ওয়ান ক্যাম্পেইন লিখলাম, এরপরে দেখতে পাচ্ছেন যে একটা স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ আছে। স্পেশাল অ্যাড ক্যাটাগরি বলতে আপনাদের আগেই বলেছিলাম যে ফেসবুকে কিছু বিষয় আছে, যেমন সোশ্যাল ইস্যুস, ইলেকশনস এবং পলিটিক্স, এটাকে বলা হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ। তো এটা আসলে আমরা দিব না। তো এটা দিতে গেলে এটা কিছু রুলস আছে, সেই রুলস গুলো আপনাকে মেনে কাজগুলো করতে হবে। তো এগুলো যদি জানতে চান তাহলে লার্ন মোর এখানে ক্লিক করে বিষয়গুলো জেনে নেবেন। এগুলো আসলে সব কান্ট্রির জন্য এটা অ্যালাউ না, নির্দিষ্ট কিছু কান্ট্রি আছে সেগুলোর জন্য কাজ করতে হয়। এরপরে যেটা দেওয়া আছে এখানে অ্যাকশন দেওয়া আছে, অপশন দেওয়া আছে। তো এখানে যেটা দেওয়া আছে আপনি যদি এখানে ক্লিক করে, মানে এটা টাইপ, হ্যাঁ, বাইং টাইপ দেওয়া আছে। তো এটা যেটা আছে সেটাই থাকে সবসময়। এখানে যেটা দেওয়া আছে যে ক্যাম্পেইন অবজেক্টিভ, তো অবজেক্টিভ কিন্তু আমরা আগে থেকে কিন্তু সিলেক্ট করে চলে আসছি ওখান থেকে, এই জন্য এটা শো করছে। আপনি যদি চান যে এটা চেঞ্জ করবেন, এখানে আপনি এডিটে ক্লিক করে কিন্তু আবারও কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা নিচে আসি, নিচে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে যেটা আছে এটা কিন্তু এই যে এটা থাকলো। এরপরে দেখতে পাচ্ছি যে এখানে নিচে আসার পর এখানে বাজেট দিতে বলছে। এই যে ক্যাম্পেইনের যে বাজেটটা আছে, আপনি চাইলে বাজেটটা এখান থেকে আপনি অন করে দিতে পারেন আপনার যদি ইচ্ছা হয়, অথবা যদি আপনি না দিতে চান কোনো সমস্যা নেই, আপনি পরবর্তীতে স্টেপে আপনি যে কিন্তু দিতে পারেন। তো আমি নেক্সট করলাম, নেক্সট করে আপনাদের দেখাচ্ছি। এখন আমরা আছি যে নিউ অ্যাড সেট, আমরা এখানে আছি। তো এখানে আসার পর এখানে একই রকম ভাবে একটা চাইলে একটা নাম দিতে পারেন। এরপরে ডাইনামিক ক্রিয়েশন, এই ডাইনামিক ক্রিয়েটিভ যেটা দেওয়া আছে এটা যদি আপনি অন করেন, সেক্ষেত্রে যেটা হয় দেখেন, এখানে কিন্তু যদি আপনি পড়েন এটা আপনি সুন্দর বুঝতে পারবেন যে আপনি যে ইমেজ গুলো দিবেন অথবা যে ইমেজ বা অন্যান্য যে কন্টেন্ট গুলো দিবেন সেটা অটোমেটিক্যালি এটা অ্যাডজাস্ট করে নেয়। আপনি এই বিষয়গুলো এখানে অটোমেটিক ভাবে হয়ে যায়। তো এখন এই বিষয়গুলো যেটা দেওয়া থাকে, তো এটা আমরা মূলত আসলে ডাইনামিক ভাবে কখনো অ্যাড ক্যাম্পেইন দিই না। এটা আসলে দেওয়ার দরকার হয় না। কারণ আমরা সবকিছু ম্যানুয়াল ভাবে আমরা এটা করে থাকি। তো এইজন্য এই বিষয়গুলো আমরা আসলে এইজন্য স্কিপ করে চলে যাচ্ছি। এটা আসলে দেখাচ্ছি না। তো যদি আপনি করতে চান তাহলে এখানে আপনি অন করে আপনি একই রকম ভাবে কাজগুলো করতে চান। তো সেক্ষেত্রে এখানে অনেক অপশন পাবেন যেটা ম্যানুয়ালি সেট করতে হয়। কিন্তু যদি আপনি এটা আপনি সিলেক্ট করেন তো সেক্ষেত্রে আপনি সেই অপশনগুলো আর পাবেন না। তো এই হচ্ছে বিষয়। এরপরে দেখতে পাচ্ছেন যে দেওয়া আছে বাজেট অ্যান্ড শিডিউল। তো আপনার বাজেটটা কি পরিমাণ হবে সেখান থেকে আপনি দিতে চান যদি ডেইলি বাজেট বা লাইফ টাইম বাজেট, সেটা আপনি দিতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন যে এখানে যেটা দেওয়া আছে এটা টাকাতে দেওয়া আছে, বিডিটি দেওয়া আছে। তো এটা আপনি চেঞ্জ করে নিতে পারেন। আপনাদের এর আগে দেখিয়েছি যে কোত্থেকে কিভাবে চেঞ্জ করবেন। তো আপনি চাইলে এটা চেঞ্জ করে নিবেন। তো এই হচ্ছে বিষয়। এরপরে এটা শুরুর ডেট কি হবে সেটা আপনি দিতে পারেন। এখানে টাইম দিতে পারেন এবং ইন ডেট মানে শেষ হবে কবে সেটা আপনি দিতে পারেন। তবে আপনাদের জানিয়ে রাখি, তো আপনি মনে করেন শুরুর ডেট দিলেন, শেষের ডেট কত হবে আপনি সেটা দিলেন না। তো পরবর্তীতে আপনি যেকোনো সময় চাইলে আপনি মন চাইলে আপনি আজকে আপনি মনে করেন সাপোজ এখানে দিয়েছেন আপনি ৫ দিন। কিন্তু আপনি চাচ্ছেন যে আজকে আপনি দিলাম, দেওয়ার পরে আমি চাচ্ছি যে কিছুক্ষণ পরে আমি অ্যাডটা রান করব না, আমি অফ করে দিতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু তখনই কিন্তু অফ করে দিতে পারেন। তো সেক্ষেত্রে ইন ডেট এটা সেট করলে করতে পারেন, আর সেট না করলেও কোনো প্রবলেম নেই। তবে কিছু বিষয় আছে যেটা কি বলে অপটিমাইজেশন করতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাড ক্যাম্পেইন করার পরে আরো কিছু কাজ থাকে। সেই কাজগুলো করার জন্য আপনার নতুন করে আবার আপনার অ্যাড ক্যাম্পেইন করতে হয়। তো সেটা একটু অ্যাডভান্স, সেটা আমরা আপনাদেরকে পরবর্তীতে দেখাবো। তো এরপরে দেখতে পাচ্ছি যে বিষয়গুলো দেওয়া আছে, এখানে যেটা দেওয়া আছে এটা অ্যাড শিডিউলিং। তো যদি আপনি শিডিউল করে রাখতে চান যে অ্যাডটা আসলে এখন হবে না, অন্য কোনো সময়ে হবে, তো সেটা আপনি করে রাখতে পারেন। এরপরে অডিয়েন্স দেওয়া আছে। তো এই অডিয়েন্সটা আপনাদেরকে অলরেডি
হ্যাঁ, করা যায়। তো হ্যাঁ, টাইমের ভিতরে আপনি টাইম সেট করে দিবেন। তো এরপরে আসি। এরপরে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা অডিয়েন্স এ আসলাম। তো অডিয়েন্স যেটা দেওয়া আছে, এটা হচ্ছে আপনি এটা অলরেডি আপনাদেরকে অ্যাডভান্স ভাবে কি করে অডিয়েন্সটা সেট করতে হয়, এটা আমরা গত ক্লাসে আপনাদেরকে দেখিয়েছি। তো আপনি যদি চান যে ওখান থেকে না আমি এখান থেকে করতে চাই, তো সেখান থেকে সেক্ষেত্রে আপনি এখান থেকে কিন্তু করতে পারেন। যেমন এখানে আপনি কাস্টম অডিয়েন্স আপনি এখান থেকে ক্লিক করতে পারেন। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এক্সক্লুড এবং ইনক্লুড এই বিষয়গুলো আপনি অবশ্যই জানেন যে আপনি এখানে মনে করেন দিলেন সমস্ত বাংলাদেশ, নিচে দেওয়া আছে কি সমস্ত বাংলাদেশ। আবার এক্সক্লুড এসে আপনি বলে দিচ্ছেন যে আমি বাংলাদেশে দিতে চাই, কিন্তু খুলনাতে মানে খুলনা বিভাগে আমি একটা শো করতে চাই না, তো সেক্ষেত্রে অবশ্যই এক্সক্লুড করতে হয়। তো এ হচ্ছে ব্যাপার। এরপরে সেভ যেটা দেওয়া আছে। তো আপনি যদি চান যে কোনো একটা অডিয়েন্স টার্গেটিং আগেই সেট করে রেখে দিচ্ছেন এবং পরবর্তীতে সেই অডিয়েন্সটা নিতে চান, নিয়ে কাজ করতে চান, তো সেক্ষেত্রে অবশ্যই ইউজ অডিয়েন্স এটা আপনি নিয়ে কাজ করতে পারেন। তো এখানে লোকেশন দেওয়া আছে, লোকেশনটা আপনি চেঞ্জ করতে চাইলে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই যে এখান থেকে আপনি বাংলাদেশ যেটা আছে আপনি কেটে দেন, কেটে দেওয়ার পরে এই যে এখান থেকে আপনি করতে পারেন। এই যে এখানে এখানে আপনি লোকেশনটা দিয়ে দেন, আপনি যে কোনো লোকেশন আপনি দিতে পারেন, যে কোনো লোকেশন আপনি দিতে পারেন। দেখেন যখনই দিয়েছি তখন একটা, আসলে ম্যাপটা কোনো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যে এখানে এটা এটা জাস্ট আপনি দেখতে পারেন এই। এবং এরপরে আপনি এখান থেকে যদি চান এই যে এখান থেকে ব্রাউজ করে আপনি কান্ট্রি, আপনি রিজিয়ন, এরপরে আপনি সেভ লোকেশন যদি আপনি এগুলো ইউজ করতে চান করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে যে লেখা আছে যে ইনক্লুড এক্সক্লুড এই কাজগুলো আপনি করতে পারেন। তো এই হচ্ছে ব্যাপার। এরপরে আমরা নিচে আসি, নিচে এসে দেখতে পাচ্ছি এখানে এজ দেওয়া আছে, আপনি কত এজ আপনার দিতে চান সেটা আপনি এখান থেকে সেট করে দিতে পারেন। তো এখান থেকে আমি এজ দিচ্ছি 25 থেকে 65 না দিয়ে আমি 50 55 এমন দিয়ে রাখছি। তো এটা থাকলে এরপরে জেন্ডার দিতে পারেন, এখানে অল জেন্ডার দেওয়া আছে, আপনি চাইলে যে কোনো নির্দিষ্ট করে দিতে পারেন, এখানে ক্লিক করে ওমেন বা ম্যান দিতে পারেন যেটা ইচ্ছা। এরপর দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে যে ডেমোগ্রাফিক ইন্টারেস্ট এবং বিহেভিয়ার, এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন যে আপনি কাদেরকে আসলে টার্গেটিং করতে চান। সাপোজ আমি চাচ্ছি যে ডিজিটাল মার্কেটিং যারা পছন্দ করে আমি তাদেরকে ডিজিটাল মার্কেটিং আমি লিখলাম যে ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং করার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আসলে লেখা আসছে না। তো না আসার কারণটা কি? না আসার কারণটা দেখেন চলে আসছে কিন্তু একটু লেট হয়েছে। এখন ডিজিটাল মার্কেটিং লেখার পর এখানে অনেকগুলো অপশন চলে আসছে। তো আপনি মনে করেন যে ডিজিটাল মার্কেটিং এখানে কিছু দেওয়া আছে অপশন, যেমন ডিজিটাল মার্কেটিং, এরপরে তো এখানে যখন আমি কার্সর নিচ্ছি যে ডান পাশে এখানে দেখেন কিছু দেখাচ্ছে যে এই জায়গাটায়। মানে এই রিলেটেড কত অডিয়েন্স আছে ফেসবুকে সেটা কিন্তু দেখাই দিচ্ছে। তো ডিজিটাল মার্কেটিং দিলে দেখতে পাচ্ছেন অনেক আছে, এবং শুধুমাত্র মার্কেটিং ডিজিটাল দিলে কিন্তু আবার অনেক কম। আবার দেখেন এই যে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিক যেটা দেওয়া আছে স্ট্র্যাটেজিক, এটা দিলে কিন্তু আরো আরো কম। তো এখানে যেটা দেওয়া আছে এভাবে আপনি একটা একটা করে দেখে দেখে কাজ করতে পারেন। তো আমি প্রথমে ডিজিটাল মার্কেটিং যেটা আছে আমি সেটা এখানে রাখলাম, এটা রাখছি অনলাইনে। তারপরে এখান থেকে কিছু বিষয় আপনি দেখতে পাচ্ছেন যে এখানে টোটাল পোটেনশিয়াল যে রিস্ক কত হবে সেটা দেখতে পাচ্ছেন, এরপরে টোটাল রিস্ক কত হবে সেটা আপনি দেখতে পাচ্ছেন। তো এই বিষয়গুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপরে আপনি চাইলে কিন্তু আরো ন্যারো করতে পারেন। এই যে এখান থেকে আপনি এখান থেকে ন্যারো করতে পারেন। ন্যারো মানে হচ্ছে যে আপনি শুধুমাত্র যাদেরকেই এড ক্যাম্পেইন দিতে চান, মানে যাদের উদ্দেশ্যে দিতে চান যেন তারাই শুধু দেখুক। মানে বাড়তি কোনো, যারা আমার এই রিলেটেড কোনো প্রোডাক্ট তারা পছন্দ করে না বা কিনতে আগ্রহী না, আমি তাদের কাছে আমার এডটা দেখাতে চাই না। তো সেক্ষেত্রে আপনি ন্যারো করে করে কাজটা করতে পারেন। এরপরে আপনি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারেন। আপনার যে ল্যাঙ্গুয়েজটা দরকার আপনি এখান থেকে সার্চ করে করে আপনি সেই ল্যাঙ্গুয়েজটা আপনি দিতে পারেন। এরপরে আপনি এই যে যেটা এখন সেট করলাম, যদি আপনি চান যে এটা সেভ করব, তাহলে এই যেখানে আপনি সেভে ক্লিক করবেন, ক্লিক করে এই যে এখানে একটা আপনি নাম দিবেন, এখানে একটা নাম দিয়ে আপনি সেভ করে দিবেন। তো সেভ করার পর যেটা হবে এটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি, এখান থেকে আমি মনে করেন এটা সেভ দিচ্ছি, সাপোজ আমি এটা ওয়ান লিখছি, আমি ওয়ান অডিয়েন্স, আমি এটা ওয়ান্স অডিয়েন্স লিখলাম, লিখে আমি মনে করেন সেভ দিলাম। এই সেভ দিলে যে কাজটা হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো সেভ দেওয়ার পর এই যে সেভ লেখা আছে আপনি সেভে যদি ক্লিক করেন, এই যে দেখেন এই সেভে কিন্তু এই যা কিছু সেভ করলাম এই সেভে কিন্তু এসে এখানে জমা হয়ে থাকবে। পরবর্তীতে এখান থেকে আপনি ইউজ করতে পারেন। এই হচ্ছে সুবিধা। সেভ করে রেখে আপনি কাজগুলো করতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন যে অটোমেটিক রয়েছে প্লেসমেন্ট। তো প্লেসমেন্টে আসার পর এখান থেকে অটোমেটিক যেটা দেওয়া আছে
আপনি অটোমেটিক যদি দেন তাহলে ফেসবুক আপনি সবকিছু বাজেট বা টোটাল সবকিছু সেট করে দিবেন। তারপরে ফেসবুক যেটা মনে করবে যে এখানে অ্যাডটা শো করানো দরকার, সেটা কিন্তু ফেসবুক অটোমেটিক্যালি সেগুলো দেখিয়ে দিবে বা শো করাবে। কিন্তু আপনি যদি চান যে না, এটা ওখান থেকে আমি দিব না, অটোমেটিক আমি ম্যানুয়াল ভাবে দিব। তো ম্যানুয়ালি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ৪ টা অপশন আছে। একটা Instagram, Messenger, অডিয়েন্স নেটওয়ার্ক এবং দেওয়া আছে ফেসবুক। আপনি চাচ্ছেন যে এই আ আমরা যে এড ক্যাম্পেইনটা এখন দিচ্ছি বর্তমানে, আপনি চাচ্ছেন যে শুধু ফেসবুকে দেখাবেন। তাহলে এই যে শুধুমাত্র ফেসবুকে রাখলাম, বাদবাকি সব উঠায়ে দিলাম। অথবা আপনি চাচ্ছেন যে শুধুমাত্র ফেসবুকে মেসেঞ্জারে দেখাবো আর শুধু ফেসবুকে দেখাবো, ফেসবুক মেসেঞ্জার আর ফেসবুক, তাহলে সেক্ষেত্রে এই দুইটা রাখবেন। আরো যদি চান যে আমি ফেসবুকে দেখাবো এবং ইনস্টাগ্রামে দেখাবো, তাহলে ইনস্টাগ্রামটাও আপনি টিক দিয়ে রাখবেন দিলে। অথবা আপনি চাচ্ছেন যে শুধুমাত্র ফেসবুকে দেখাবো না, মেসেঞ্জারেও দেখাবো না, শুধু ইনস্টাগ্রামে দেখাবো, তাহলে ইনস্টাগ্রামে টিক দিয়ে রাখবেন এবং অন্য সবগুলো উঠাই দিবেন। তাহলে এখন যে অ্যাড ক্যাম্পেইনটা হবে, এই অ্যাড ক্যাম্পেইনটা শুধুমাত্র আপনার ইনস্টাগ্রাম যে প্রোফাইলে আছে, শুধু ওই ইনস্টাগ্রাম প্রোফাইলেই কিন্তু এই অ্যাডটা শো করবে, অন্য কোথাও শো করবে না। এই হচ্ছে বিষয়। এছাড়া আপনি আরো যদি নির্দিষ্ট করে দিতে চান, দেখেন এই অ্যাডটা কোথায় শো করবে, এখান থেকে আপনি সেটা কিন্তু নির্ধারণ করে দিতে পারেন। এই যে টিক গুলো আছে, আপনি চাইলে উঠায় দিতে পারেন, আপনি চাইলে রেখেও দিতে পারেন। তো এই হচ্ছে ব্যাপার। এরপরে নিচে আসি, নিচে এসে দেখতে পাচ্ছি এখানে আর তেমন কিছু নাই। আমরা এরপরে যাই। এরপরে আবার নেক্সট করলাম। তো নেক্সট করার পর এখানে একই রকম ভাবে একটা নাম দিতে হবে। আপনি চাইলে একটা নাম সেট করে দিবেন। এখানে ফেসবুকের আপনার যে পেজটা আছে সেই পেজটা আপনি সেট করে দিবেন। আপনার যদি ইনস্টাগ্রাম থাকে তাহলে ইনস্টাগ্রাম আপনি এই পেজটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। অথবা যদি কানেক্ট করা না থাকে এখান থেকে আপনি কানেক্ট করে দিবেন। এখান থেকে আপনি কানেক্ট করে দিবেন। তো এরপরে দেখতে পাচ্ছি যে এখানে আপনার ক্রিয়েশন অ্যাড, তো এখানে একই রকম ভাবে এখানে যে বিষয়টা আছে এটা হচ্ছে যে অলরেডি যদি আপনার কোনো পোস্ট থাকে, এই আপনার যে পোস্ট মানে পেজটা আছে, যদি এই পেজে যদি আপনার কোনো পোস্ট থাকে তাহলে আপনি সেটা কিন্তু ইউজ করতে পারেন। এই যেখানে এক্সিস্টিং পোস্ট, এখানে ক্লিক করে কিন্তু ক্লিক করলে সবগুলো পোস্ট এখানে শো করবে। যেমন আমি আপনাদের একটু দেখাই, যদি আপনাদের দেখিয়ে থাকি তাহলে হয়তো আছে এখানে, আর যদি না দেখাই তাহলে আপনি পাবেন না। যেমন আমি এটাই দেখাচ্ছিলাম আপনাদের। তো এটা সিলেক্ট করার পর নিচে এসে এখান থেকে যদি আমি এক্সিস্টিং যে পোস্ট আছে যদি আমি এটাতে ক্লিক করি, তো ক্লিক করলেই দেখতে পাবেন দেখছেন যে এখানে আমার কোনো পোস্ট আসলে দেওয়া নাই বা থাকতে পারে। এখানে ক্লিক করি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে আমার এখানে ২ টা পোস্ট আছে। আমি চাচ্ছি যে এটা নিবো। তো এটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এটা কন্টিনিউ করলাম। তো দেখেন এই পোস্টটা কিন্তু চলে আসছে এখানে। এটা নরমাল পোস্ট। বাকিগুলো পোস্ট নাই। ২ টাই আছে। একটাই আছে। আচ্ছা, আপনার যে প্রশ্ন আছে আপনি একটু লিখে রাখবেন কাইন্ডলি, কারণ আমার ভিডিওর কিন্তু অনেক মানে বড় হয়ে যাবে। ঠিক আছে? আমরা শেষ করে নিই। হ্যাঁ, শেষ করে নিয়ে আপনার প্রশ্নের অ্যান্সার গুলো দেওয়া হবে। তো দেখেন এখান থেকে আমি যখন সিলেক্ট করলাম যে এক্সিস্টিং পোস্ট, এখানে যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ২ টা পোস্ট ছিল, সেখান থেকে আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে এটা চলে আসছে। এখন ওখানে যে যা লেখা ছিল সেই সেম লেখাগুলো এখানে শো করছে এবং পাশাপাশি আরো অন্যান্য ডিভাইসে কিরকম ভাবে দেখাবে সেগুলো শো করছে। তো এটা হচ্ছে একটা ওয়ে। এবং এরপরে এখানে যেটা দেওয়া আছে, আপনি যদি বাটন অ্যাড করতে চান, এই যে এখানে আপনি লার্ন মোড দেওয়া আছে, আপনি এখান থেকে চাইলে অনেকগুলো অপশন আছে, আপনি চাইলে যে সাইন আপ বা শপ নাও, এরপর একটা এখান থেকে একটা ওয়েবসাইটের লিংক দিয়ে দিতে পারেন। তো আপনি ওয়েবসাইটের লিংক মনে করেন যে যেটা দেওয়া আছে, বা আমরা যদি চাই এখানে ফেসবুকটা আসলে নিবে না। তো আমরা যেটা কাজ করছিলাম এখান থেকে মনে করেন যে আহ, আমাদের একটা সাইট আছে, আমরা আসলে কোনো কাজ করতে পারছি না ঠিক মতো। www.codartimezone, এটা মনে করেন দিলাম। দেওয়ার পরে যদি আপনি এখান থেকে সেভ করে দিতে চান, আপনি মনে করেন যে সেভ করে দিলেন। তো সেভ করলে যেটা হবে দেখেন এখানে এটা চলে আসবে এবং এখানে শপ নাও যে বাটনটা আমি দিয়েছি সেই শপ নাও বাটনটা কিন্তু এখানে চলে আসবে। এখন এই অ্যাডে যদি কেউ ক্লিক করে তাহলে দেখবেন যে এই ওয়েবসাইটে কিন্তু চলে যাবে ট্রান্সফার হয়ে। এটা হচ্ছে কাজ। এছাড়া আর বাদবাকি যেগুলো আছে এগুলো এখন আপনাদের আর দরকার নাই। এরপরে আমি এই পোস্টটা আমি কেটে দিচ্ছি এখান থেকে, এই যে এটা কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমি এই ক্রিয়েট অ্যাড এটা আমি সিলেক্ট করলাম।
তো এটা যখন আপনি সিলেক্ট করলাম, তো সিলেক্ট করার পর আমি এটা রিলোড দিই। রিলোড দিলে অনেক কিছু বুঝতে পারবেন। তো যখন আমি রিলোড দিচ্ছি, তো একটু টাইম নিচ্ছে সবকিছু আসার জন্য। তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে যখন আমি এখানে ক্রিয়েট অ্যাড দিয়েছি, এখানে যে বিষয়টা ছিল সেটা কিন্তু এখন আর নাই। দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র বি লেখা আছে। তো এখন এটা যদি আসে, সেক্ষেত্রে আপনি এখানে ২ টা কাজ করতে পারেন। একটা, আপনি সিঙ্গেল ইমেজ অথবা ভিডিও এখানে সেট করতে পারেন। অথবা আপনি ক্যারোসেল, যেটা আপনি আগেই আপনাদের দেখিয়েছি যে ক্যারোসেল কিভাবে কাজ করে, সেটাও কিন্তু আপনি সেট করতে পারেন। তো এখানে যদি আপনি সিঙ্গেল ইমেজ দেন, তো ইমেজ দেওয়ার পর আপনি নিচে আসবেন। নিচে এসে এই যে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনি ইমেজ এড করতে পারেন। এই যে এখান থেকে এই যে চেঞ্জ মিডিয়া, আপনি এখানে ক্লিক করেন। ক্লিক করার পর এখান থেকে আপনি যেকোনো একটা ইমেজ আপনি চাইলে এখান থেকে নিয়ে, অথবা যদি আপলোড করতে চান এখান থেকে আপনি আপলোড করে, সাপোজ আমি এই যে এখান থেকে আমি এটাই নিলাম, আবার নেওয়ার পরে আমি এটা সেভ দিচ্ছি। তো সেভ দেওয়ার পরে আমি ডান দিলাম। দেওয়ার পরে দেখতে পাবেন যে ওই ইমেজটা কিন্তু এখানে চলে আসবে, শুধু ইমেজটা আসবে। আগে যেমন লেখা আসছিল, সেই লেখাগুলো কিন্তু কিন্তু আসবে না। দেখেন, সেই লেখা বা প্রোডাক্ট কোনো কিছু কিন্তু আসে নাই, জাস্ট ইমেজটা আসছে। আর এখানে যে লেখাটা আসছে এই যে এটা, এখন যদি আপনি চান যে এটা আপনি মুছে দিবেন, দেখেন, যদি আপনি চান যে এটা মুছে দিবেন, মুছে দিয়ে নতুন কিছু লিখবেন, দেখেন এখানে কিন্তু এখানে যা লিখবেন সেটা কিন্তু চলে আসবে। দেখেন, সেটা কিন্তু এখানে চলে আসবে। পাশাপাশি আপনি এখানে যদি কোনো ওয়েবসাইটের ইউআরএল থাকে, সেটা কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারেন। এই যে এখানে এখানে দেওয়া আছে হেডলাইন। এই হেডলাইনটা হচ্ছে এই যে এখানে, এই যে এটা হচ্ছে হেডলাইন, দেখতে পাচ্ছেন। আপনি যদি এখানে লেখেন, এই যে এখানে আমি হিজিবিজি দিয়ে দিচ্ছি এখানে। এখানে যা লিখবেন আপনি কিন্তু এটা সেখানে এখানে পাবেন। ঠিক আছে? এখানে আমি দিচ্ছি যে 50% অফ অল প্রোডাক্ট। এটা আমি দিচ্ছি, দেখবেন যে এখানে চলে আসছে এটা। এরপর আপনি চাইলে এখানে ডেসক্রিপশন আরো দিতে পারেন, এই যে নিচে যেটা দেওয়া আছে এটা চলে আসবে। এরপর একটা ওয়েবসাইটের যদি লিঙ্কটা আপনি এখানে দিয়ে দেন, একই রকম ভাবে আসলে আমি এই যে এখান থেকে আমি জাস্ট এতটুকু দিয়ে দিচ্ছি কাস্টমার করার সুবিধার জন্য। এখানে আমি ক্লিক করে আমি এটা দিলাম। দেওয়ার পরে দেখেন এই যে এখানে কিন্তু এই ওয়েবসাইটে, এখন যদি আপনি এখানে ক্লিক করেন, দেখেন এই যে এই জায়গাটায় কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক দেখাচ্ছে, মানে যে লিমিটটা দিয়েছি সেটা দেখাচ্ছে। এখানে আমি এই যে যে লিঙ্কটা দিয়েছি সেটা দেখাচ্ছে, এবং নিচে যেটা দেওয়া আছে যে রিয়েল টাইম মিটিং, এটা এই যে আমি যদি এখানে যদি আমি কিছু লিখি, দেখতে পাবেন, দেখেন এই যে ডিসক্রিপশনের মধ্যে যদি আমি কোনো কিছু লিখি, তাহলে কিন্তু এটা এর নিচেই দেখাবে। ঠিক আছে? তো এই হচ্ছে কাজ। এছাড়া আর তেমন কিছু এখানে নাই। বাদবাকি যেগুলো দেওয়া আছে এটা হচ্ছে ট্র্যাকিং করার জন্য। তো এরপরে এখানে আরো কিছু বিষয় আছে, এই যে এখানে কিন্তু কোনো বাটন থাকে, দেখেন এখানে দেওয়া আছে বাটন। এই বাটনটা যদি আপনি চান সেট করে দিতে, তাহলে আমি এখান থেকে অনেকগুলো বাটন আছে, আপনার যেটা ভালো লাগে আপনি এখান থেকে সেট করে দিতে পারেন। সাপোজ আমি দিচ্ছি হচ্ছে, মনে করেন যে শপ নাও। আমি এটা ক্লিক করলাম, ক্লিক করলে এই যে এখানে শপ নাও এটা চলে আসবে। এটা দেখতে কিরকম হবে, ঠিক এরকম এটা দেখতে হবে। এখানে বিভিন্ন ডিভাইস দেখাচ্ছে। তো এই হচ্ছে আপনার অ্যাড ক্যাম্পেইন, সবকিছু ওকে। তো সবকিছু করার পর যখন আপনার এটা হয়ে যাবে, আপনার কাজটাকে এখানে পাবলিশ করবেন। তো যখন আপনি পাবলিশ করতে যাবেন, দেখাবে আপনার কার্ড নাই, কার্ডটা সেট করতে হবে। আপনার কান্ট্রি, আপনার কারেন্সি, টাইম সবকিছু যদি সেট করতে চান সেট করে দিবেন। দেওয়ার পরে আপনি আবার কন্টিনিউ করেন। তো কন্টিনিউ করতে গেলে আপনার এখন দেখাবে আপনার কার্ডটা অ্যাড করার জন্য। তো এখন আপনি কার্ডটা অ্যাড করে দিবেন, দিলে আপনার কাজ শেষ। এই হচ্ছে অ্যাড ক্যাম্পেইনের টোটাল প্রসেস। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমি আগেই বলেছি যে কোনটা কোন সময় নিয়ে কাজ করবেন সেটা আসলে সম্পূর্ণ আপনার ব্যাপার। এটা সম্পূর্ণ বিষয়টা আপনি আগে রিসার্চ করবেন যে কখন কোনটা নিতে হয়, সিলেক্ট করতে হয়। যে বিষয়টা আমি প্রথমেই আপনাকে ডিসকাস করে দিয়েছি যে কখন কোন বিষয়টা নিয়ে বা কোন অবজেক্টিভটা নিয়ে আপনি কাজ করবেন। তো এখন আমি আপনাদের একটা দেখালাম ব্র্যান্ড অ্যাওয়ারনেস। এখন আমি এই রিচ যেটা আছে সেটা আমি একবার আবার দেখিয়ে আসি। আমি এটা রিচটা এখন সিলেক্ট করলাম। তো রিচটা নেওয়ার পর একই রকম ভাবে আগে যা ছিল সেটাই আছে। আমি নিচে আসি, বাজেটের ব্যাপার আসছে, আমি আবার নেক্সটে যাচ্ছি। অলরেডি সবকিছু সেম থাকে, জাস্ট কিছু কিছু বিষয় আছে যেটা চেঞ্জ হয়। এখানে যা ছিল আগে তাই আছে। ফেসবুকে পেজ সিলেক্ট করতে বলছে। এখানে কোডার টাইম জোন, এখানে পার্সোনাল যেটা আছে এটা আমি নিলাম। তো এরপরে দেখেন আগেও ছিল ডাইনামিক, এখনো আছে। বাজেট যেটা আছে সেটা আগেও যা ছিল তাই আছে। এখানে যেটা ছিল দেখেন, ম্যাক্সিমাম সব বিষয়গুলো কিন্তু সেম। এখানে এই যে অটোমেটিক দেওয়া আছে, ম্যানুয়াল আপনি সিলেক্ট করে দেন। দেখেন সবকিছু সেম, কোনো চেঞ্জ পাবেন না। এরপরে যেটা দেওয়া আছে, এই যে বিটিং দেওয়া আছে, আপনি এটা কিন্তু করতে পারেন।
যে আপনার ইমপ্রেশন কি পরিমাণ হলে, যেহেতু এটা রিচ আছে, দেখেন এখানে যদি রিচ থাকে তো সেক্ষেত্রে 1000 যখন ইমপ্রেশন হবে তখন কত টাকা কাটবে সেটা আপনি চাইলে এখান থেকে নির্ধারণ করে দিতে পারেন, অথবা আপনি এটা নাও দিতে পারেন। যদি দেন তাহলে সেক্ষেত্রে সে অনুযায়ী কাটবে। আর যদি না দেন তো সেক্ষেত্রে ফেসবুকে তাদের যে অ্যালগোরিদম আছে তাদের নিয়ম অনুযায়ী তারা কেটে নিবে। তো এ হচ্ছে ব্যাপার। আর বাদ বাকি যেটা আছে সব সেম। আমি আবার নেক্সট করলাম। তো নেক্সট করলে যখন আপনি এখানে আসবেন একই রকম ভাবে দেখতে পাচ্ছেন যে এখানে ফেসবুকের যে পেজটা আছে সেটা সিলেক্ট করতে হবে, ইনস্টাগ্রাম যেটা আছে সেটা আছে, এখানে ক্রিয়েশন দেওয়া আছে, এখানে সিঙ্গেল এবং ক্যারোসেল দেওয়া আছে। এরপরে যেটা দেওয়া আছে দেখেন সেম জিনিস সবকিছু একদম আগেও যা ছিল এখনো তাই, কোনো চেঞ্জ নেই। দেখতে পাচ্ছেন? তো এই হচ্ছে ব্যাপার। এরপরে আমি আরেকটা দেখাতে চাচ্ছি। আমি আবার ক্যাম্পেইনে ব্যাক আসছি। তো ব্যাক আসার পরে এখানে রিচ ছিল, আমি এখন ট্রাফিক নিচ্ছি। ট্রাফিকটা সিলেক্ট করলাম। ট্রাফিকটা সিলেক্ট করার পর নিচে আসি। নিচে আসার পর দেখতে পাচ্ছেন যে দেখেন এখানে তেমন কোনো কাজ নাই। আমি আবার নেক্সট করলাম। নেক্সট না করে আপনি এখানে কিন্তু ক্লিক করতে পারেন, একবারে চলে আসে। তো যখন আমি ট্রাফিকটা নিলাম দেখেন কিন্তু এটা কিন্তু আগে ছিল না, দেখেন এবার কিন্তু এখানে নতুন আসছে। তো যদি আপনি ট্রাফিকটা আসলে কোথায় নিতে চান এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে। ট্রাফিকটা নিতে চান যদি ওয়েবসাইটে নিতে চান তাহলে ওয়েবসাইটটা সিলেক্ট করবেন, যদি কোনো আপনার অ্যাপস থাকে সেই অ্যাপসের উপর নিতে চান তাহলে সেক্ষেত্রে এটা, যদি মেসেঞ্জারে নিতে চান তাহলে মেসেঞ্জার, এবং হোয়াটসঅ্যাপ হলে হোয়াটসঅ্যাপ। তো এরপরে এটা যা ছিল তাই, অফারটা এটা লাগবে না। এরপরে যেটা দেওয়া আছে আপনি বাজেট শিডিউল যেটা দেওয়া আছে সবকিছু সেম, অডিয়েন্সটা সব সেম থাকবে, রিপ্লেসমেন্ট যা আছে সব সেম থাকবে। এখানে দেখেন দেওয়া আছে, এখানে দেওয়া আছে একটা বিষয় সেটা হচ্ছে যে ক্লিক, এরপর দেওয়া আছে যে ডেইলি ইউনিক রিচ, ইমপ্রেশন এবং ল্যান্ডিং পেজ ভিউ। তো ল্যান্ডিং পেজ ভিউ বলতে যেটা বোঝায়, আপনার যদি একটা ওয়েবসাইট থাকে এবং কোনো একটা ট্রাফিক যদি এই অ্যাডে ক্লিক করে যদি আপনার ওয়েবসাইটে যদি যে পৌঁছায় তাহলে আপনার টাকাটা কাটবে। আর এটা যেটা দেওয়া আছে যদি আপনার শুধুমাত্র ওই আপনার যে অ্যাড ক্যাম্পেইনটা আছে যদি সেখানে ক্লিক করে তাহলে আপনার টাকা কাটবে। আর নিচে যেটা দেওয়া আছে ডেইলি ইউনিক রিচ, যদি ভিন্ন ভিন্ন কোনো ব্যক্তির কাছে যদি আপনার অ্যাডটা পৌঁছায় তাহলে টাকা কাটবে। আর নিচে যেটা দেওয়া আছে এটা ইমপ্রেশন, আপনার ইমপ্রেশন অনুযায়ী টাকা কাটবে। তো এই হচ্ছে 4টা বিষয়। না, এটা ওয়েবসাইটে দেওয়াই থাকে, সবসময় দেওয়া থাকে, কিন্তু এটা ভিন্ন ভিন্ন হবে, একই ব্যক্তি না, ভিন্ন ভিন্ন হবে। এই হচ্ছে ব্যাপার। তো বাদ বাকি সবগুলো কাজ মূলত সেম। তো এখানে মূলত ম্যাক্সিমাম সময় যেটা দেওয়া হয় এটা লিঙ্ক ক্লিক যেটা আছে এটাই মূলত দেওয়া থাকে। ঠিক আছে, এটাই দেওয়া থাকে, এটা দিয়ে কাজ করা হয়। এরপর এটা যেটা দেওয়া আছে এটা আগের মতো, এটা সেম কাজ, এটা অপশনাল, এটা আপনি চাইলে দিতে পারেন, না চাইলে দেওয়ার দরকার নেই। এটা বিটিং, ফেসবুক আপনার কাছ থেকে কি পরিমাণ টাকা কাটবে এটা আপনি নির্ধারণ করে দিতে পারেন আপনি যদি চান। এটা অপশনাল, আপনি দিলে দিলেন, না দিলে না দিলেন, কোনো প্রবলেম নাই। এরপরে নেক্সট করতে পারেন, অথবা এখানে দেওয়া আছে অ্যাড, আপনি অ্যাডে ক্লিক করতে পারেন। তো এরপরে এখানে যখন আপনি আসবেন, আসার পরে দেখতে পাচ্ছেন যে ম্যাক্সিমাম জিনিসগুলো দেখেন সব সেম। এখন এখানে দেখেন একটা জিনিস অ্যাড হয়েছে, এই যে এই বিষয়টা, এখানে কালেকশন যেটা দেওয়া আছে কালেকশন যদি আপনি ক্লিক করেন, ক্যারোসেলটা অলরেডি আমি আপনাদেরকে আগেই দেখিয়েছি। এখন কালেকশনে যদি আপনি ক্লিক করেন নিচে আসার পর এখান থেকে দেখেন এখানে আপনাকে টেমপ্লেট আপনাকে চুজ করতে বলবে। এটা মূলত আমি আপনাদের আগেই বলেছি যে এটা হচ্ছে যে ক্যাটালগ যেটা দেওয়া আছে, এই ক্যাটালগের ভিতরে যে কাজগুলো করতে হয় এই কাজটা মূলত ওখান থেকে নিয়ে মূলত করা হয়। তো এখন থেকে এখানে যেটা দেওয়া আছে, আমি এখান থেকে প্রথমে যেটা দেওয়া আছে আমি যদি সেটা ক্লিক করি তো দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটা দেখেন, এখানে কিন্তু ক্যাটালগের নাম চলে আসছে। বিষয়টা কি বুঝতে পারছেন যে এই বিষয়টা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি না। তো এই জন্য এই বিষয়টা আমি স্কিপ করে চলে যাচ্ছি। এই যে এটা, এটা আপনাদের যেহেতু দেখানো হবে না এজন্য এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ব্যাপারটা, যে এই বিষয়টা আসলে এভাবে মূলত কাজটা করে, আমি জাস্ট এটা দেখালাম। আর এই দুটো বিষয় যেটা দেখাচ্ছি যে একটা সিঙ্গেল ইমেজ, একটা ভিডিও এবং ক্যারোসেল কি করে দিতে হয় এই বিষয়গুলো দেখাচ্ছি। কালেকশনটা দেখাচ্ছি না, কালেকশন দেখাতে গেলে ফেসবুকের উপরে আরো 4-5টা ভিডিও করতে হবে। তো এই জন্যই মূলত এটা দেখানো হচ্ছে না। তো এরপরে বাদবাকি যে বিষয়গুলো আছে একদম সেম, কোনো পার্থক্য নাই, সবগুলো একই রকম। এরপরে আপনার ডেস্টিনেশন দেওয়া আছে, ডেস্টিনেশন কি হবে, ফোন হবে, ফেসবুক ইভেন্ট হবে, ওয়েবসাইট হবে, কি হবে। যদি ওয়েবসাইট হয় সেক্ষেত্রে আপনি ওয়েবসাইটে এখানে একটা লিঙ্ক দিবেন, লিঙ্ক দিয়ে কাজ শেষ। অ্যাকশন দিতে পারেন, ল্যাঙ্গুয়েজ দিতে পারেন, ট্র্যাকিং যা আছে সবকিছু সেম। এরপরে পাবলিশ। আমি আবার ব্যাক আসছি, প্রত্যেকটা আপনাদেরকে একবার করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এরপরে যদি আমি অ্যাপসটা দেখাই, এঙ্গেজমেন্টটা সবাই জানেন, আমি অ্যাপসটা দেখাই। অ্যাপস এর বিষয়টা কি। তো এটা আমি যদি এখানে সিলেক্ট করি, তো সিলেক্ট করার পর যেটা হবে নিচে দেখেন এটা
দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাড মানে অ্যাপস অ্যাড চলে আসছে, অটোমেটিক এটা দেওয়া আছে, এটা থাক। এরপরে নিচে আসি, আরো কিছু বিষয় আমরা পাবো। আমরা অ্যাড সেটের ভিতরে যাচ্ছি। তো অ্যাড সেটের ভিতরে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে চুজ করতে হবে আপনার গুগল প্লে স্টোর থেকে চুজ করবেন না অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে আপনার অ্যাপস যেটা আছে সেটা আপনি চয়েস করবেন, সেটা আপনি এখান থেকে নির্ধারণ করে দিবেন এবং ওই অ্যাপসের যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটা আপনি এখানে দিতে হবে আপনাকে। এই হচ্ছে কাজ, আর বাদ বাকি যেগুলো আছে সবগুলো সেম জিনিস, আর কোনো চেঞ্জ নাই। নিচে এসে চেক করে দেখবেন যে কোনো চেঞ্জ আছে কিনা। সবগুলো বিষয় একদম সেম, কোনো চেঞ্জ পাবেন না। কিছু কিছু কাজ আছে যেগুলো আসলে করতে গেলে কিছু কিছু আহ, মানে কিছু কিছু অবজেক্টিভের সাথে কিছু কিছু অপশন চেঞ্জ থাকে, তো এই বিষয়গুলো এরকম ভাবে কাজ করা হয়। ভিডিওটা একই রকম ভাবে লিড জেনারেশন যেটা আছে সবই সেম। এরপরে আমি এটা দেখাচ্ছি যে কনভার্সন যেটা আছে এটা দেখাই। এবার দেখতে এই যে এই বিষয়টা অনেকে হয়তো জানেন না। আপনারা ফাইবারে যদি করেন, একটু রিসার্চ করেন যে অ্যাড ক্যাম্পেইনে কাজ করবেন, তো সেক্ষেত্রে দেখতে পাবেন যে লেখা থাকে যে এবি টেস্ট, এবি টেস্ট। হ্যাঁ, অনেক জায়গায় দেখবেন। তো এবি টেস্ট বিষয়টা কি? তো এবি টেস্টটা হচ্ছে যে আপনি যে অ্যাড ক্যাম্পেইনটা দিচ্ছেন, মনে করেন আগে একটা অ্যাড ক্যাম্পেইন দিয়েছেন আর এখন একটা অ্যাড ক্যাম্পেইন দিচ্ছেন। তো এই আগেরটা এবং এখনকারটা এই দুইটার মাঝে কম্পেয়ার করার জন্য মূলত এবি টেস্টটা গ্রহণ করা হয়। অথবা আপনি মনে করেন ২ টা এড ক্যাম্পেইন দিচ্ছেন। তো ২ টা এড ক্যাম্পেইনের ভিতরে কোনটা খুব বেশি ভালো রিচ হচ্ছে, কোনটায় আপনার ক্লিক বেশি হচ্ছে, যদি আপনি কম্পেয়ার করতে চান তো সেক্ষেত্রে কিন্তু আপনি এবি টেস্ট এটার সাহায্য নিয়ে এই কাজগুলো করতে হয়। তো এজন্য এবি টেস্টটা গ্রহণ করতে হয়। এই আর কিচ্ছু না। তো এরপরে আমরা যেটা চয়েস করলাম, চয়েস করার পর আমরা নিচে আসি। দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাপস দেওয়া আছে। আমরা কনভার্সন ছিল, কনভার্সন আমরা এটা এটা নিচ্ছি। ওয়েবসাইট যেটা আছে সেটা আমরা দিলাম। এবার দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে ফেসবুক পিক্সেল। এই পিক্সেলটা কিন্তু আপনাকে অবশ্যই যদি কনভার্সন অ্যাডটা যদি আপনি দিতে চান তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে পিক্সেল সেটআপ দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে পিক্সেলটা নাই, এখানে ফেসবুকে আপনাকে বলছে যে পিক্সেল তৈরি করে নিতে। তো পিক্সেল কি করে তৈরি করতে হয় সেটা আপনাদেরকে আগামী ক্লাসে দেখানো হবে। তো এরপরে দেখতে পাচ্ছেন যে ডেইলি বাজেট বা বাদ বাকি যে বিষয়গুলো আছে সবগুলো সেম, অডিয়েন্সটা যা আছে সবগুলো সেম, প্লেসমেন্ট যেটা আছে সব সেম, এখানে যা আছে সবকিছু সেম দেওয়া আছে। এরপরে অ্যাড এর ভিতরে যাচ্ছি, যার পর দেখতে পাচ্ছেন যে সবকিছু একদম সেম। এখান থেকে আরেকটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দিব, সেটা হচ্ছে যে এই যে বারবার আসছি, ভিডিওটা তো জানেন, সিঙ্গেল ইমেজটা জানেন, আমি ক্যারোসেল যেটা আছে এটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। নিচে যদি আসি, আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে এই যে এখানে এই জায়গাটায় দেখতে পাচ্ছেন, যদি আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করলে দেখেন যে কয়টা আসছে, ৩টা আসছে। তো মনে রাখবেন যে ক্যারোসেল অ্যাড দিতে গেলে আপনাকে কমপক্ষে ২টা ইমেজ সেট করতে হয়। তো আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে, তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সিলেক্ট ইমেজ, এটা আপনি প্রথমে দিলেন। দেওয়ার পরে এখানে যেটা আছে আমি সেটা নিলাম, তারপরে আমি ক্লিক করলাম। তো একটা হয়ে গেল, একটা শেষ। এরপরে এটা থাকলো। এখান থেকে আপনি কিন্তু অনেক কিছু দিতে পারেন, যেমন দেখেন যে এখানে হেডলাইন আছে, ডিসক্রিপশন আছে, ওয়েবসাইট আছে, এটা আপনি দিতে পারেন। তো আমি আরেকটা দিচ্ছি, সিলেক্ট করে দিচ্ছি, সিঙ্গেল ইমেজ সিলেক্ট করি, আমি এটা দিচ্ছি। দেখেন ২টা হয়ে গেল। একই রকম ভাবে ডেসক্রিপশন, ওয়েবসাইট লিংক সবকিছু দিতে পারেন। তো এভাবে আপনি যত ইচ্ছা দিতে পারবেন, কিন্তু এখান থেকে কিন্তু ক্যারোসেলে আপনি অনেকগুলো কিন্তু ইমেজ দিতে পারবেন না, আপনি অল্প কিছু দিতে পারবেন। আমি এটা দিচ্ছি। দেখেন ৩টা কিন্তু হয়ে গেছে। এরপরে যদি আপনি আরো চান তাহলে এই যে এখানে আপনি যদি ক্লিক করেন, এখানে এই যে আরেকটা চলে আসলো। তো এভাবে মূলত কাজগুলো করতে হয়। আপনি নিচে আসেন, আমি এটা ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন যে এখানে ৫টা কিন্তু ৪টা কিন্তু হয়ে গেছে। তো এখন সবকিছু হয়ে গেছে, হওয়ার পর যদি আপনি এই যে এই জায়গাটায় নিচে আসেন, তো নিচে আসার পর এখানে কিন্তু হচ্ছে না বা এটা দেখা যাচ্ছে না। যদি আপনি এখানে ক্লিক করেন, এই যে রিভিউ যেটা দেওয়া আছে, এই যে এই জায়গা থেকে এটা আসছে না। না আসার কারণটা কি? না আসার কারণটা হচ্ছে আমরা যে কাজগুলো করেছি, তো করার সময় এখানে যে ইমেজটা দেওয়া আছে এই ইমেজের আমরা একটাও কি করিনি। আমরা এখানে যদি ক্লিক করি, দেখতে পাবেন নিচে এসে এই জায়গাটায় এই যে লিঙ্ক গুলো যেটা দেওয়া আছে, আচ্ছা, যাই হোক আমরা অল্প কিছু লিখে দিই। এই না লেখার কারণে মূলত এটা শো করছে না। ইউআরএল টা অবশ্যই দিতে হবে। ইউআরএল না দিলে দেখতে পাচ্ছেন যে এই জায়গাটায়
এই যতক্ষণ আপনার লাল দেখাবে, এই লাল দেখালে কিন্তু হবে না। প্রত্যেকটা যখন আপনি সবকিছু ফিল আপ করে দিবেন তখন কিন্তু এটা আর থাকবে না। তো এই হচ্ছে ব্যাপার। না, সেক্ষেত্রে তো আপনি এই কনভার্সন তো আপনি নিবেন না, তাই না? হ্যাঁ, এটা তো এই জন্য তো আমি আপনাকে বারবার বলছি যে আপনাকে অবশ্যই জানতে হবে যে কোনটার ক্ষেত্রে কোন কাজটা করবেন। দেখেন এখন দেখেন এখানে দিয়ে দিচ্ছি, দেখেন এটা কিন্তু এখন চলে গেছে। এবার দেখেন এটাও কিন্তু চলে আসছে। বিষয়টা বুঝতে পারছেন? দেখেন এই যে এটা যখন আমি দিলাম, এই যে এটা দেখেন এই যে একটা এর ভিতরে একটা চলে আসে, ঠিক আছে? এই যে এভাবে কিন্তু প্রত্যেকটা একটার পর একটা এভাবে কিন্তু আপনাদের দেখাবে। বিষয়টা মনে হয় বুঝতে পারছেন। তো এই হচ্ছে কাজ। মূলত এভাবেই কাজগুলো করা হয়। তো এভাবে একটা একটা করে আপনি প্রত্যেকটা কাজগুলো আপনি এভাবে সুন্দর করে একটা একটা করে করবেন। তো যখন করবেন, এখন আমি দেখাচ্ছি, এরপরে যখন আপনি আরো নিজে প্র্যাকটিস করবেন, তো প্র্যাকটিস করতে গেলে আরো অনেক সমস্যা পাবেন, অনেক কিছু শিখবেন, অনেক সময় কাজগুলো হবে না। তো এই কাজগুলো যখন করতে যাবেন আরো অনেক বিষয়গুলো এভাবে আস্তে আস্তে শিখে যাবেন। তো অ্যাড ক্যাম্পেইন দিতে গেলে দেখবেন যে এখানে অনেক সময় আপনার আহ ইরর দেখাবে। তো ইরর গুলো দেখায় কেন? এখানে অনেক কিছু রিকোয়ারমেন্ট থাকে যেগুলো আপনাকে অবশ্যই দিতে হবে। তো সেগুলো যদি আপনি সঠিকভাবে সবগুলো ফিল আপ না করেন তাহলে কিন্তু ওই ইরর গুলো কিন্তু যাবে না। তো এই জন্যই মূলত এই কাজগুলো এভাবে করা হয়। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো এই হচ্ছে অ্যাড ক্যাম্পেইন যেভাবে করতে হয় সবগুলো বিষয় আপনাদেরকে দেখালাম। তো এরপরে আরো বিষয়গুলো থাকে, যেমন ভিডিও ভিউজ, তারপরে ক্যাটালগ, তারপরে স্টোর, মেসেজ, তারপরে আপনার লিড জেনারেশন। তো লিড জেনারেশনের মধ্যে যদি আমি একবার যাই, এটা আপনাদের দেখাই একটুখানি। তো এরপরে অ্যাড সেটে যাচ্ছি। অ্যাড সেটে আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে ইনস্ট্যান্ট যে একটা ফর্ম দেওয়া আছে, একটা ফর্ম দেওয়া আছে। এই ফর্মটা যদি আপনি নেন, নেওয়ার পরে আপনি নিচে আসেন, নিচে এসে এখানে অবশ্যই একটা ইরর দেখাচ্ছে, এটা আপনি সিলেক্ট করেন একটা পেজ। এরপরে নিচে আসেন, এখানে ক্যাটালগ চাচ্ছে, এটা দরকার নাই আমাদের এখন। পরেরটা আসেন। তো এখন এখানে যখন আপনি আসবেন, আসার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার ইনস্টাগ্রাম দিতে বলছে, এবং নিচে আসার পর এই যে দেখেন এখানে, এই যে এখানে আপনাকে তৈরি করতে হবে একটা একটা ফর্ম কিন্তু তৈরি করতে হবে। তো এখানে আপনি ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন এখানে আপনার একটা যে ইমেজটা ছিল সেই ইমেজটা এখানে শো করছে, এখানে নাম শো করছে, এখানে হেডলাইন। তো এরপরে এখান থেকে একটা একটা করে বিষয়, যেমন আপনি এখানে যখন আমি ক্লিক করলেন, এখানে হেডলাইন আপনি দিতে পারেন, এখানে প্যারাগ্রাফ দিতে পারেন। এরপরে আপনি কোশ্চেনে আসেন, আসার পরে এখান থেকে আপনি এটা সেট করে দিতে পারেন। নিচে এসে দেখেন এখানে রয়েছে যে এখানে একটা মেসেজ দিতে পারেন ডিসক্রিপশনে। এরপরে ইমেল দেখেন এখানে লেখা আছে যে ইমেল, এখানে আছে ফুল নেম। যদি আপনি চান যে এখানে আরো কিছু অ্যাড করবেন তাহলে এখান থেকে এই যে যা কিছু আপনার দরকার সেক্ষেত্রে আপনি এখান থেকে কিন্তু অ্যাড করে করে আপনি নিয়ে কিন্তু কাজ করতে পারেন। দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আসলে এখানে না ব্রাজিল আর্জেন্টিনা, এছাড়া আরো অনেক বিষয় আছে। আপনি এখান থেকে যখন আপনি অ্যাড করে দিলেন দেখতে পাচ্ছেন যে এর অ্যান্সার কি হবে। তো এখান থেকে আরো অনেকগুলো বিষয় আছে, এখান থেকে আপনি একটা একটা করে নিয়ে আপনি কাজগুলো করতে পারেন, যেমন ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, এরপরে ফোন নাম্বার, তারপরে সিটি, স্টেট, তারপরে কান্ট্রি, ঠিক আছে, জিপ কোড। তো এই প্রত্যেকটা বিষয় আপনি এখান থেকে দেখেন যখনই অ্যাড করছি এখানে কিন্তু চলে আসছে অটোমেটিক। তো এই হচ্ছে ব্যাপার, এভাবে আপনি প্রত্যেকটা কাজ করবেন, করার পরে আপনি যদি এখান থেকে এই যে এটা আসলে এভাবে না, এই যে উপরে যান, উপরে যে নেক্সট করেন। তো নেক্সট করার পর দেখতে পাচ্ছেন যে এখানে একটা কি রয়েছে, একটা প্রাইভেসি পলিসি আছে। এরপরে যেটা দেখতে পাচ্ছেন এখানে আপনার ধন্যবাদ জানাবে। তো এই প্রত্যেকটা বিষয় আপনি এখান থেকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন সবকিছু। এই যে এখানে কাস্টমার ডিসক্লেমার, এরপর আপনার এই যে লাস্টে যেটা রয়েছে কল টু অ্যাকশন বাটন সবকিছু। এই যে এখানে ওয়েবসাইট রয়েছে, এখানে ওয়েবসাইট লেখা আছে, তাই আপনি ওয়েবসাইট না লিখে অন্য কিছু লিখে দেন, কোনো প্রবলেম নেই। এখানে ওয়েবসাইট রয়েছে, আপনি ডাউনলোড লিখে দেন। তো ডাউনলোড যখন লিখে দিবেন, এখানে দেখেন রিকোয়ারমেন্ট একটা কি বাটন দেওয়া আছে, আপনি এখানে দিলেন সাপোজ আমি এখানে দিলাম বুক। দেখেন এখানে যখন বুক লিখলাম এখানে বুক চলে আসছে। এখানে ডাউনলোড, এটা ক্লিক করলে এটা ডাউনলোড হবে। একটা লিঙ্ক দিয়ে দিলেন, সেই লিঙ্কটাও দিতে পারেন, ডিসক্রিপশন দিতে পারেন, আপনার একটা টাইটেল দিতে পারেন। তো প্রত্যেকটা ব্যাপার কিন্তু আপনি এখান থেকে সেট করে এভাবে দিতে পারেন। তো এখন আমার যেহেতু আগে এগুলো অনেকবার করা আছে আর আমি এগুলো কাজ করি, তো এগুলো আসলে যেহেতু আমার প্রত্যেকটা বিষয় জানা, এজন্য আমি
খুব সহজেই কিন্তু বলে দিতে পারছি যে কখন কোন বিষয়টা কোন জায়গায় অ্যাড করতে হয় বা সেট করতে হয়। তো আপনারা যারা নতুন অবস্থায় কিন্তু এত সহজে কিন্তু করতে পারবেন না। এগুলো দীর্ঘদিন আপনাকে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। একই বিষয় বারবার দেখতে হবে কোথায় কোনটা কাজ করতে হয়। তাহলে আপনি কিন্তু জানতে পারবেন। তার আগে কিন্তু কখনোই এটা সম্ভব না। আর এই প্রত্যেকটা নাম আপনাকে কিন্তু মুখস্থ রাখতে হবে। কারণ বাইরে যখন আপনাকে কোনো বিষয় জিজ্ঞাসা করবে তখন কিন্তু আপনাকে ওই কোথায় কি শিখেছেন যদি আবার যে ব্যাকে যেয়ে যদি টিউটোরিয়াল দেখে যদি শিখেন তাহলে কিন্তু এভাবে কিন্তু কাজ পাবেন না বা করতে পারবেন না। তো এইজন্য প্রত্যেকটা বিষয় খুব ভালো করে প্র্যাকটিস করবেন, আয়ত্ত করে নিবেন এবং পরবর্তীতে দেখবেন যে একসময় কাজ করতে, করতে আপনি অনেক কিছু শিখে গেছেন এবং বুঝে গেছেন। তখন পরবর্তীতে আপনি নিজেও অন্যদেরকে শিখাতে পারবেন। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে আপনাদের অ্যাড রিলেটেড অ্যাড ক্যাম্পেইন যেটা দিতে হয় অ্যাডভান্স সবকিছু আপনাদেরকে এটা দেখানো ও হয়ে গেছে। তো A/B টেস্টটা আসলে দেখানোর কিছু নাই। এটা আসলে তখন দেখানো যায় যখন হচ্ছে আপনার অলরেডি এখানে এড ক্যাম্পেইন করা হয়েছে। যদি এখানে আপনি ক্লিক করেন, হ্যাঁ? ক্লিক করার পর এখান থেকে এই যে এখান থেকে যেটা আছে যে দিস ক্যাম্পেইন ইজ নাও ইওর কন্ট্রোল ক্যাম্পেইন। তো এখান থেকে আপনি এখানে যদি ক্লিক করেন তো এটা মূলত এখান থেকে করা হয় না। এর আরো কিছু বিষয় আছে। আপনাদেরকে যখন দেখিয়েছিলাম এই যে A/B টেস্টের যে ব্যাপারটা, এই যে এক্সপ্যান্ড এর ভিতরে যে এই যে এখান থেকে এখানে যখন আমি আপনাদের দেখিয়েছিলাম তো তখন আপনারা এখানে দেখেছিলেন এক জায়গায় যে এবি টেস্ট দেওয়া আছে। তো সেখান থেকে মূলত এবি টেস্টটা করা হয়, এখান থেকে করা হয় না। বুঝতে পারছেন? তো এটা যদি জানতে চান এই যে এখানে ক্লিক করেন, মনে করেন যে লার্ন মোর এখানে আপনি ক্লিক করেন। তো লার্ন মোর এ ক্লিক করার পর এই যে এখানে দেওয়া আছে এটা কিভাবে কাজ করে। ঠিক আছে? এই প্রত্যেকটা বিষয় আপনি এখান থেকে সুন্দর করে আপনি দেখে নিবেন। তো এটা তখন কাজ করে আমি এটা বলে দিচ্ছি যে যদি আপনি অলরেডি অ্যাড ক্যাম্পেইন করেছেন তো সেক্ষেত্রে তাদের মাঝে আপনি এটা কম্পেয়ার করার জন্য এই কাজটা করবেন। ঠিক আছে? তার আগে এটা করা লাগে না। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে যেটা দেখালাম এতটুকুই থাকবে। তো অনেক কথা বলে ফেলেছি, অনেক কিছু দেখিয়ে ফেলেছি ইতিমধ্যে। এখন এই রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আমি ভিডিওটা অফ করে দিচ্ছি। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে গ্রুপে পোস্ট করবেন অথবা এই ক্লাসের শেষে প্রশ্ন করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।